নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে গাজরের রসমালাই। তার জন্য দুটো গাজর আমি গোল গোল করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দিচ্ছি, দিয়ে এটা পেস্ট করে নেব। তার আগে এটা গরম দুধ একটু এর মধ্যে দিয়ে দেব। দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একবারে হয়নি, দুবার করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে সুজি দিয়েছি 3 চামচ, প্রায় 3 চামচের মতো সুজি হালকা করে একটু নেড়ে নিচ্ছি, একদম ভাজা না। নিয়ে এটা তুলে নেব। ভাজাটা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে গাজরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি, যখনই গাজরের মধ্যে জলটা টেনে নিয়েছে, পাউডার দুধ প্রায় 50 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। এভাবে বারবার নাড়তে হবে। বারবার না নাড়লে তলায় লেগে যাবে, সেই জন্য নাড়াটা কন্টিনিউ করতে হবে। এখানে ভেজে রাখা সুজিটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আবারও নাড়ব। নেড়ে নেড়ে এর মধ্যে যা জল আছে একদম শুকনো করে নিতে হবে। লো ফ্লেমে এটা বানাতে হবে, না হলে তলায় একদম লেগে যাবে। এখানে এখনো জল আছে, দেখুন। বারবার নাড়ার ফলে জলটা একদম শুকনো করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি প্রায় 50 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি, 4 চামচ চিনি দিয়ে আবারও নাড়ছি। চিনি দিয়েছি যেহেতু আবার একটু জল ছাড়বে, তাই বারবার নেড়ে এটাকে শুকনো করে নেব। এবারে এর মধ্যে দেব, এর মধ্যে ঘি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। রসমালাই বানাতে গেলে গাজরের যে পেস্ট আমি দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সেটা বারবার নাড়তে হবে। এটা একটু সময় নিয়ে করতে হবে, আসল কাজ এটা, এবং সময় সাপেক্ষ। বারবার নেড়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে, যাতে যখন মিষ্টিটা বানাবো হাতে যেন না লেগে যায়। যখন একটু চিট হয়ে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে। যতক্ষণ না একটু টান টান হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। সামান্য একটু আবারও ঘি দিলাম। এটা শুকনো হতে আর বেশি সময় নেই, অনেকটাই শুকনো হয়ে এসেছে, জলটা নেই বললেই চলে। তাই শেষের দিকে আরও একটু ঘি দিয়ে দিলাম। বারবার নাড়ার ফলে অনেকটা টান টান হয়ে গিয়েছে। এটা আর বেশি বাকি নেই, এবার এটা ঠান্ডা হতে দেব, হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা মিষ্টি বানাবো। যাই হোক, ঠান্ডা হয়ে গিয়েছে, আধা ঘন্টা পরে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এদিকে দুধের মধ্যে অল্প একটু গাজরের পেস্ট রেখে দিয়েছিলাম, 1 চামচের মতো দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর দিলাম চিনি, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে গাঢ় করে নিতে হবে দুধটাকে। আর দেবো এর মধ্যে অল্প একটু কেশর, দিয়ে এটা ঠান্ডা করে রাখতে হবে। এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, অনেকটা ঘন হয়ে গিয়েছিল। অল্প একটু ঠান্ডা হতে মিষ্টির ওপরে এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম,
সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব কেশর, ওপর থেকে অল্প একটু কেশর ছড়িয়ে দিচ্ছি। এরপরে আবারও বাদাম আমি দিয়ে দিলাম। সত্যি বলতে কি, বানাতে অনেকটা সময় লেগেছিল, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আপনারা যদি একবার বানিয়ে খান না, বুঝবেন কত সুন্দর হয়েছে। আমি সত্যিই বলছি, অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। 1 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে আছে, ওকে আমি একটু আগে দেব। ও পুরোটা খেতে পারবে না, অর্ধেকটা কেটে ওকে দিচ্ছি। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।